প্রকাশ করতেও একটা বিশ্বস্ত বন্ধু লাগে। সব কিছু তো আর সবার কাছে বলা যায় না। কারো কাছে বললে বোঝা মনে হয়, আবার কারো কাছে বললে গোপন কথাই ফাঁস হয়ে যায়। তাই বন্ধু যদি সত্যিকারের হয় তবে সে কষ্টকে ভাগ করে নেয় নিজের মতো করে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু অনেক বেশি পাওয়ার আছে। এটা হয়তো আপনারা জানেন না। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটাকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে। আর ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন শেষ পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত যদি দেখেন আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকেন, আর দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন কিন্তু দিন অনেক ছোট হয়ে গেছে, প্রায় এখন 5:30টার দিকে মাগরিবের আজান দিয়ে দেয়। শীতকাল চলে আসছে। শহরের দিকে আসলে শীতকালটা এখনো পুরোপুরিভাবে বোঝা যায় না, কিন্তু গ্রামে একটু একটু করে অনুভব করা যায় যে শীতকাল আসছে। তো দিন যেহেতু ছোট হয়ে যাচ্ছে, আর এই ছোট দিনে কিন্তু কাজ করাও অনেক বেশি কষ্টকর হয়ে যায়। দেখা যায় কি সময় মতো সব কাজ শেষ করা যায় না, সময় কিন্তু বসে থাকে না, ঠিকই চলতে থাকে। তাই ছোট দিনে যদি একটু সকাল সকাল কাজ করা যায় তাহলে সময়ের মধ্যেই কিন্তু সব কাজ শেষ করা যায়। তো আমি আজকে এই কাজটাই করেছি, একদম সকাল থেকেই কাজ করা শুরু করে দিয়েছি। রাতের বেলা রুমের মধ্যে যে কাপড়গুলো ছড়িয়ে দিয়েছিলাম এগুলো আগে ভাঁজ করে নিয়েছি, তারপর প্রত্যেকটা রুম ক্লিন করে নিব। সকালবেলা দেখা যায় টুন্টু এক রুমে ঘুমিয়ে থাকে, আর এক রুমটা টুন্টুর পাপা যখন অফিসে যায় তখনই আমি একটু খালি পাই। তাই আমি আগে এই রুমটা একদম ভালো করে ক্লিন করে নিব, তারপর টুন্টু যখন ঘুম থেকে উঠবে তখন ওই রুমটা ক্লিন করব। তো এখন আমি প্রত্যেকটা রুমের জানলাগুলো খুলে নিচ্ছি। আমি এখন মাছের খাবারটা দিয়ে নিচ্ছি, আর মাছগুলো এত অভ্যস্ত হয়ে গেছে, আমি যখন এখানে আসি তখনই ওরা বুঝতে পারে যে এখন তাদেরকে খাবার দিব। সব সময় আমি এই জিনিসটা লক্ষ্য করি, যখনই খাবার দিতে আসি তখনই এদিকেই কাছের জারটার সাথে একদম লেগে থাকে, মনে হয় যে ওরা আমার সাথে কথা বলতেছে। তো আমি রুমের জানলাগুলো খুলে দিয়েছি, কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন বারান্দায় চলে আসছি। বারান্দার গাছগুলোর কি অবস্থা এখন একটু দেখে নিব। তো বারান্দায় এসে দেখি দুইটা গাছে ফুল ফুটেছে, একটা হচ্ছে টাইম ফুল আর একটাতে হচ্ছে ওয়াটার লিলি ফুল। তো আমি একটু ফুলগুলোকে চেক করে নিয়েছি, মানে দেখতে কেমন লাগছে। তারপরে এখানে চলে আসছি আমার নাগামরিচের গাছের দিকে। মাশাআল্লাহ মরিচ গাছও কিন্তু অনেক সুন্দর সুন্দর মরিচ ধরেছে। তো আমি এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রথমে বারান্দাগুলো ঝাড়ু দিব, তারপরে হচ্ছে রুম ঝাড়ু দিব। আচ্ছা, আমি এখানে আমার কাজ করতেছি, এখন আমি আপনাদেরকে একটা মিউজিক শোনাবো। আসলে মিউজিকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখন আপনারা মিউজিকটা শুনতে থাকেন।
estruendo del amor. Mine llama tu ventura, es en tu poder. Mine llama es demora, estar en tu poder. তো কেমন লেগেছে আপনাদের এই মিউজিকটি? যদি ভালো লেগে থাকে, আগেও বলেছি এখনও বলি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে এই মিউজিকের মধ্যে কিছু কথা আছে, এই কথাগুলোর অর্থ আমি জানি না, কিন্তু ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি। অফ ক্যামেরা অন ক্যামেরায় কিন্তু সকালবেলা আমি অনেক কাজই সেরে নিয়েছি। অনেক কাজ করার পর এখন মনে হয়েছে যে আমাকে একটু পানি খেতে হবে, তাই একটু পানি খেয়ে নিলাম। সকালবেলা কিন্তু নাস্তা করেই আমি কাজে লেগে পড়েছি। তো নাস্তার অংশটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একটা রুম ছাড়া প্রত্যেকটা রুমে আমি ক্লিন করে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। শুধুমাত্র টুনটু যে রুমে ঘুমায় ওই রুমটা বাকি আছে গোছানো। তো এখন আমি কিচেনে চলে আসছি, রান্না বসিয়ে দিব। আমি খুব ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, কারণ আমার একটা টার্গেট আছে যাতে টুনটু ঘুম থেকে ওঠার আগে আমার রান্নাটা শেষ হয়ে যায়। তো আমি ওইভাবেই কাজগুলো করে নিচ্ছি। মসুরের ডালটা আগেই ভিজিয়ে রেখে গেছি, তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই চাল ধোয়া আর ডাল ধোয়ার পানি কিন্তু আমি ফেলে দেই না, আমার গাছের জন্য খাদ্য হিসাবে রেখে দেই। আর এগুলো কিন্তু গাছের জন্য অনেক ভালো। আজকে দুপুরের জন্য রান্না করব পটল আর মিষ্টি কুমড়া, দুটোটাই আলাদাভাবে একটা সবজির মতো করে রান্না করব। আর মসুরের ডাল, এটা তো সবসময় আমার মেয়ের জন্য রান্না করতেই হয়। তো সবজিগুলো কাটার আগে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কেমন জানি একটু বালু বালু মনে হচ্ছে। আসলে রাতে যখন নিয়ে আসছে বাজার থেকে তখন আর আমি ধুয়ে রাখিনি। তো এখন প্রেসার কুকারের মসুরের ডালটা বসিয়ে দিব, যেহেতু আমি সিলিন্ডার ব্যবহার করি এই জন্য যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মসুরের ডালটা আমি সবসময় প্রেসার কুকারেই রান্না করে থাকি। দুপুরের কাজ সব শেষ করে রান্নাও শেষ করে নিয়েছি, গোসল করে এখন আমরা মা মেয়ে নামাজ পড়ার জন্য চলে আসলাম। আসলে আমি নামাজটা শেষ করে আপনাদের সাথে একটু জায়গা শেয়ার করছি, টুনটু নামাজ পড়াটা একটু শেয়ার করছি। তো আপনারা সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। তো আমি এখন টুনটুকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে নামাজ পড়তে হয়। তো মাশাল্লাহ আমার মেয়েটা কিন্তু আমার সাথে সাথে একটু একটু করে শিখে নিচ্ছে। আমার মেয়ের এই ছোটোবেলার একটু একটু ভিডিও আমি ইউটিউবে আর আপনাদের সাথে এই জন্যই শেয়ার করি, যাতে করে আমার মেয়েটা বড় হলে দেখতে পারে যে তার ছোটোবেলাটা কেমন কেটেছিল, তার মায়ের সাথে কেমন সময় কাটিয়েছে। তো এই জন্যই কিন্তু একটু একটু শেয়ার করি। অবশ্যই আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর একটু মাশাল্লাহ বলে দিবেন।